ভয়ঙ্কর হারিকেন আর ঝড়ের তাণ্ডবে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে যায় পুরো শহর। আর সেই প্লাবনের সাথেই শহরে ঢুকে পড়ে ভয়ঙ্কর মানুষকেকু শত শত কুমির। প্রাণ বাঁচাতে শহরের প্রতিটি মানুষ নিরাপদে সরে গেলেও সেখানে আটকা পড়ে যায় এক বাবা ও তার মেয়ে। চারদিকে হিংস্র কুমিরের উপস্থিতি আর ক্রমাগত বাড়তে থাকা পানির মাঝে তারা কি পারবে জীবিত ফিরে আসতে, নাকি শেষ পর্যন্ত বন্যার পানিতে আটকা পড়ে কুমিরগুলোর শিকারে পরিণত হয়েছিল তারা? সব প্রশ্নের উত্তর জানতে মুভিটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক শ্বাসরুদ্ধকর এই সার্ভাইভাল থ্রিলার মুভিটি। মুভির শুরুতে আমরা দেখতে পাই হ্যালি নামের এক তরুণীকে। সে একটি সাঁতার প্রতিযোগিতার জন্য গভীর মনোযোগ দিয়ে প্র্যাকটিস করছিল, কিন্তু তা সত্ত্বেও সে রেসে হেরে যায়। মন খারাপ করে লকার রুমে ড্রেস চেঞ্জ করতে আসলে তার বড় বোন বেথ ফোন করে জানায় ফ্লোরিডা শহরে এক ভয়াবহ ঝড় আঘাত হানতে যাচ্ছে। সে যেন দ্রুত তাদের বাবাকে নিয়ে শহর ছেড়ে বোনের বাড়িতে চলে আসে। কিন্তু হ্যালি জানায় তার বাবা এখন ঠিক কোথায় আছে সে জানে না। আসলে কয়েক বছর আগে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, আর এই বিচ্ছেদের জন্য হ্যালি তার বাবাকেই দায়ী করে আসছিল, যে কারণে তাদের মধ্যে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না। তবে বেথ তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে কোনো মূল্যে বাবাকে খুঁজে বের করতেই হবে। বোনের কথা শুনে হ্যালি আর রাগ ধরে রাখতে পারে না। এই প্রচণ্ড ঝড়ের মধ্যেই সে বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। বাইরে বেরিয়ে চারপাশের অবস্থা দেখে হ্যালি চরম আতঙ্কে পড়ে যায়। আবহাওয়া ভয়ানক রূপ নিচ্ছিল এবং রেডিওতে অনবরত সতর্কবার্তা দেওয়া হচ্ছিল যেন সবাই দ্রুত ফ্লোরিডা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়, কারণ যে কোনো মুহূর্তে ধ্বংসাত্মক এই হারিকেন পুরো শহরকে তছনছ করে দিতে পারে। হ্যালি একের পর এক তার বাবাকে ফোন করতে থাকে, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ দেখায়। কিছুক্ষণ পর হ্যালি হাইওয়ে ট্রাফিকের সামনে এসে দাঁড়ায়। ঝড় ইতিমধ্যেই ধ্বংসলীলা শুরু করে দেওয়ায় পুলিশ কাউকে সামনের শহরে ঢুকতে দিচ্ছিল না। সেখানে হ্যালি দেখতে পায় তার পরিচিত ফ্রেন্ড ওয়েন ডিউটিতে আছে। হ্যালি তাকে বলে তার বাবা সামনের শহরেই আটকে আছে এবং ফোন বন্ধ। বাবাকে উদ্ধারে তাকে যেতেই হবে, কিন্তু ওয়েন তাকে নিষেধ করে, কারণ ওপারে যাওয়া মানে সুনিশ্চিত মৃত্যুর মুখে পড়া। তবে হেলি কারো কথা না শুনে পুলিশের ব্যারিকেড ভেঙেই গাড়ি নিয়ে এগিয়ে যায়। এরপর সে তার বাবার ফ্ল্যাটে গিয়ে দেখে সেখানে কেউ নেই, শুধু তাদের পোষা কুকুরটি একা বসে আছে। ঘরের ভেতরের স্মৃতিগুলো দেখে হ্যালির মনে পড়ে যায় ছোটবেলায় তার বাবা কিভাবে তাকে সাঁতার প্রতিযোগিতার জন্য তৈরি করতেন। ঠিক তখনই বেথ আবার ফোন করলে হ্যালি জানায় বাবা ঘরে নেই। বেথ তখন অনুমান করে সে হয়তো শহরের একদম শেষ প্রান্তে অবস্থিত তাদের পুরনো বাড়িতে থাকতে পারে। কোনো কিছুর পরোয়া না করে হ্যালি তখনই পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পরেই হ্যালি তাদের সেই পুরনো বাড়ির সামনে এসে পৌঁছায়। সেখানে বাবার জিপ গাড়িটি দেখতে পেয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্তত এটা নিশ্চিত যে তার বাবা ভেতরেই আছে। ঘরে ঢুকে বাবাকে ডাকার পরও কোনো সাড়া পাওয়া যায় না। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় ছিল বাড়ির ঠিক পেছনেই একটি বিশাল লেক ছিল। হঠাৎ দেখা যায় তাদের কুকুরটি বেসমেন্টের দরজার সামনে দাঁড়িয়ে অনবরত ঘেউ ঘেউ করছে। হ্যালি বুঝতে পারে তার বাবা নিশ্চিতভাবেই বেসমেন্টের নিচে রয়েছে। সে ধীর পায়ে অন্ধকার বেসমেন্টের নিচে নেমে আসে। চারপাশ ঘোর অন্ধকারে ঢাকা থাকায় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সে এগোতে থাকে। ভেতর থেকে আসা অদ্ভুত সব শব্দ তার মনে ভয়ের সঞ্চার করে। কিছুক্ষণ পর সে বাবার রেডিওটি পড়ে থাকতে দেখে নিশ্চিত হয় সে এখানেই আছে। আরও কিছুটা এগোতেই দেখতে পায় বাবার রক্তমাখা জ্যাকেট। চারপাশে আলো ফেলতেই তার চোখে পড়ে লোহার পাইপ দিয়ে ঘেরা একটি কোণে তার বাবা মাটিতে পড়ে আছে। হ্যালি দৌড়ে বাবার কাছে গিয়ে দেখে সে মারাত্মক আহত এবং তার কাঁধে গভীর ক্ষতের চিহ্ন। আঘাতের ধরন দেখে সে বুঝতে পারে এখানে কোনো হিংস্র প্রাণী রয়েছে। আর দেরি না করে একটি প্লাস্টিকের শিটে করে বাবাকে টেনে বেসমেন্ট থেকে বের করার চেষ্টা করে সে। কিন্তু তারা যখনই বেসমেন্টের সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে ঠিক তখনই একটি বিশালাকার কুমির সিঁড়ি ভেঙে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। হেলি কোনো মতে বাবাকে নিয়ে আবার সেই লোহার পাইপের পেছনের নিরাপদ খালি জায়গায় আশ্রয় নেয়। কুকুমিরটি আকারে অনেক বড় হওয়ায় পাইপের ভেতরের সরু ফাঁকে ঢুকতে পারছিল না। ঠিক এই সময় তার বাবা ডেভের জ্ঞান ফিরে আসে। হেলি নিজের জ্যাকেটটি বাইরের বৃষ্টিতে ভিজিয়ে সেই পানি বাবার মুখে দেয়। ডেভ জ্ঞান ফিরেই হেলিকে দেখে চমকে যায় এবং বলে, তুমি কেন এখানে এলে? দ্রুত এখান থেকে পালিয়ে যাও। কিন্তু হেলি স্পষ্ট জানিয়ে দেয় বাবাকে ফেলে সে একা কোথাও যাবে না। ডেভ তখন তাকে সতর্ক করে যে এখানে একটি ভয়ঙ্কর কুমির লুকিয়ে আছে। হেলি জানায় সে ইতিমধ্যেই তার মুখোমুখি হয়েছে, তবে বুঝতে পারছে না কুমিরটি এলো কোথা থেকে। ডেভ ধারণা করে বন্যার কারণে এগুলো হয়তো ড্রেনেজ পাইপ দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। কথা বলতে বলতেই হেলির চোখ যায় তার বাবার পায়ের দিকে।
ডেভের পায়ের হাড় ভেঙে বাইরে বের হয়ে এসেছে এবং সে তীব্র যন্ত্রণায় ছটফট করছে। হেলি বুঝতে পারে তাদের এখান থেকে বের হতে হলে বাইরের কারো সাহায্য প্রয়োজন, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে তার মোবাইল ফোনটি পাইপের বাইরে পড়ে গিয়েছিল। যে কোনো মূল্যে ফোনটি এনে সাহায্য চাইতে হবে। সে অত্যন্ত সতর্কতার সাথে ফোনটির কাছে যায়। ঠিক তখনই পেছন থেকে হঠাৎ কুমিরটি এসে তার পা কামড়ে ধরে। বিশাল শক্তিশালী কুমিরটি তাকে টেনে হেজড়ে আছাড় মারতে থাকে। হেলি নিজের পুরো শক্তি দিয়ে অন্য পা দিয়ে কুমিরটির মুখে সজোরে আঘাত করতে থাকে, যার ফলে কুমিরটি শেষ পর্যন্ত তার পা ছেড়ে দেয়। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। সে যখনই পালিয়ে আসার চেষ্টা করে ঠিক তখনই আরেকটি কুমির এসে তার পথ আটকে দাঁড়ায়। কুমিরটি আক্রমণ করতেই হেলি হাতে থাকা একটি মেকানিক্যাল রড দিয়ে কুমিরের চোখে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। সামান্য সুযোগ পেতেই সে দেয়ালের একটি ছোট ফাঁকা অংশে ঢুকে নিজেকে আত্মরক্ষা করে। এদিকে ডেভ ভয়ে ও দুশ্চিন্তায় হেলির নাম ধরে চিৎকার করতে থাকে। হেলি খানিকটা সামলে নিয়ে বাবাকে জানায় সে আপাতত নিরাপদ জায়গায় আছে। এরপর সে তার পায়ের রক্তাক্ত ক্ষত একটি কাপড় দিয়ে শক্ত করে বেঁধে নেয়। অন্যদিকে ডেভও তার ভাঙা হাড় সোজা করার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি প্রচেষ্টা চালায় এবং সফল হয়। কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে শুরু করে। বন্যার পানিতে চারপাশ দ্রুত তলিয়ে যেতে থাকে এবং তাদের বেসমেন্টেও হু হু করে পানি ঢুকতে শুরু করে। পুরো শহরে ততক্ষণে শত শত কুমির ছড়িয়ে পড়েছে। এমন সময় হ্যালি বেসমেন্টের দেয়ালের ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে তাদের বাড়ির সামনের একটি সুপার শপে কয়েকজন লোক ঘোরাঘুরি করছে। সে টর্চ লাইট জ্বালিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু ঝড় বৃষ্টির কারণে তারা হ্যালির সংকেত দেখতে পায় না। তারা মূলত এই ঝড়ের সুযোগে সুপার শপে চুরি করতে এসেছিল এবং একটি এটিএম বুথ তুলে এনে তাদের বোটে রাখছিল। তাদের আরেকজন সঙ্গী দোকানের ভেতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র লুটে ব্যস্ত ছিল। ঠিক তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা। বোটে বসে থাকা মেয়েটির ওপর একটি কুমির আক্রমণ করে বসে এবং মুহূর্তের মধ্যেই বাকি দুজনকেও একের পর এক কুমির টেনে নিয়ে যায়। দেয়ালের ফাঁক দিয়ে এই নৃশংস দৃশ্য দেখে হ্যালি আতঙ্কে শিউরে ওঠে। সে বুঝতে পারে পুরো শহর এখন ভয়ঙ্কর কুমিরের দখলে। এদিকে পানির উচ্চতা অনবরত বাড়তে দেখে ডেভ হিসাব করে বুঝতে পারে খুব বেশি হলে আর 1 ঘন্টার মধ্যে এই বেসমেন্ট তো বটেই, পুরো শহর পানির নিচে চলে যাবে। সে হ্যালিকে জানায় ঘরের পেছনের অংশে বেসমেন্টের একটি গোপন দরজা আছে। সে যেন সেটি দিয়ে বের হওয়ার চেষ্টা করে। হ্যালি সময় নষ্ট না করে গোপন দরজার কাছে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো দরজার উপরে একটি ভারী টেবিল চাপা পড়ে লক হয়ে আটকে আছে। সে আপ্রাণ চেষ্টা করেও দরজাটি খুলতে পারে না। হঠাৎ তারা বাইরে একটি বোটের শব্দ শুনতে পায়। দেয়ালের ফাঁক দিয়ে দেখে ওয়েন তাদের খুঁজতে খুঁজতে ঠিক সেখানেই চলে এসেছে। হ্যালি ও ডেভ চিৎকার করে এবং লোহার পাইপে আঘাত করে শব্দ করতে থাকে। ওয়েন বুঝতে পারে তারা বেসমেন্টের নিচে আটকে আছে। সে যখনই নিচে নামতে যাবে হ্যালি তাকে আসতে বারণ করে এবং সতর্ক করে যে ভেতরে দুটো বিশাল কুমির আছে। ওয়েন তখন উপরে দাঁড়িয়ে তার সঙ্গীকে ফোন করার চেষ্টা করে, কিন্তু বাইরে তার অন্য সঙ্গী বোটের ইঞ্জিনের পাখায় লতাপাতা আটকে গেছে দেখে তা পরিষ্কার করতে পানিতে নেমে পড়ে। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। মুহূর্তের মধ্যে একাধিক কুমির তাকে ঘিরে ফেলে এবং ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে। দৃশ্যটি দেখে ওয়েইন স্তব্ধ হয়ে দাঁড়াতেই বেসমেন্টের দরজায় থাকা আরেকটি কুমির এসে তাকে টেনে পানির নিচে নিয়ে যায়। হ্যালি তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সব আশা হারিয়ে অত্যন্ত হতাশ হয়ে হ্যালি আবার বাবার কাছে ফিরে আসে। ডেভ মেয়েকে ভেঙে পড়তে দেখে তাকে মানসিকভাবে শক্ত করার জন্য তার শৈশবের একটি কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় সাঁতার প্রতিযোগিতায় বড় বোনের কাছে হেরে যাওয়ার পর হ্যালি সারা রাত না ঘুমিয়ে পুলে প্র্যাকটিস করেছিল। সেদিনই ডেভ বুঝেছিল তার মেয়ে একজন জন্মগত যোদ্ধা। সে কখনো হার মানতে পারে না। ডেভ বলে, আমরা নিশ্চিতভাবেই এই কুমিরগুলোকে হারিয়ে এখান থেকে বের হব। ডেভ একটি বুদ্ধি বের করে। সে বলে, কিছুক্ষণ আগে সে যখন পাইপে শব্দ করছিল তখন কুমিরগুলো বিভ্রান্ত হচ্ছিল, তাই সে আবার জোরে জোরে শব্দ করে কুমিরগুলোর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেবে। আর সেই সুযোগে হ্যালি বেসমেন্টের প্রধান দরজার দিকে চলে যাবে। হ্যালি বাবাকে ছেড়ে একা যেতে না চাইলে ডেভ বোঝায় দুজনে একসাথে বের হওয়া সম্ভব নয়। আগে সে নিরাপদে উপরে গিয়ে তাকে বের করার ব্যবস্থা করুক। বেসমেন্টে পানির স্তর বিপজ্জনকভাবে বাড়তে থাকায় হ্যালি শেষ পর্যন্ত রাজি হয়। ডেভ একটি ইট দিয়ে লোহার পাইপে প্রচণ্ড জোরে শব্দ করতে শুরু করে আর হ্যালি ধীর পায়ে দরজার দিকে এগোতে থাকে। শব্দ পেয়ে একটি কুমির ডেভের দিকে ধেয়ে আসে এবং লোহার পাইপের খাঁচায় মাথা আটকে যায়। সুযোগ পেয়ে ডেভ একটি বেলচা দিয়ে
কুমিরের মাথায় একটার পর একটা কোপ দিতে থাকে এবং এক পর্যায়ে কুমিরটিকে মেরে ফেলে। অন্যদিকে হেলি বাবাকে জানায় দরজার কাছে আরেকটি কুমির ওতো পেতে আছে, তাই সেই দিক দিয়ে যাওয়া অসম্ভব। সে বিকল্প পথ হিসেবে ড্রেনেজ পাইপের মধ্য দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডেভ তাকে মানা করে, কারণ ওই পথ দিয়ে কুমিরগুলো ভেতরে আসছে। কিন্তু ঝড়ের শব্দের কারণে হেলি তার কথা শুনতে পায় না। হেলি যখন ড্রেনেজ পাইপে পৌঁছায়, সে দেখে সেখানে কুমিরগুলো বাসা বেঁধেছে এবং ওয়েনের মৃতদেহ টেনে এনে রেখেছে। ঠিক তখনই আরেকটি কুমির ড্রেনেজ পথ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। হেলি হঠাৎ ওয়েনের কোমরে থাকা পিস্তলটি দেখতে পায় এবং দ্রুত সেটি তুলে নেয়। কুমিরটি মুহূর্তে এসে তার হাত কামড়ে ধরলে হেলি 1 সেকেন্ডও দেরি না করে কুমিরের মুখের ভেতর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। কুমিরটি ঘটনাস্থলেই ঢলে পড়ে। গুলির শব্দ শুনে ডেভ হেলি ডাকলে হেলি জানায় সে ঠিক আছে এবং কুমিরটিকে মেরে ফেলেছে। এরপর হেলি ড্রেনেজ পাইপ দিয়ে বাইরে বেরিয়ে এলে সামান্য শব্দ পেয়ে অন্য একটি কুমির তাকে তাড়া করে। হেলি নিজের জীবনের সবটুকু শক্তি দিয়ে সাঁতার কেটে কোনো মতে ডাঙায় উঠে আসে। একটুর জন্য সে বেঁচে যায়। ঠিক তখনই আকাশে দুটি রেস্কিউ হেলিকপ্টার উড়ে যেতে দেখে সে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু ঝড়ের কারণে তারা তাকে দেখতে পায় না। এদিকে বেসমেন্ট পুরোপুরি পানিতে ডুবে যাওয়ায় ডেভ শ্বাস নিতে না পেরে তলিয়ে যেতে থাকে। তার চিৎকার শুনে এবং কুকুরটির সংকেত পেয়ে হেলি বুঝতে পারে তার বাবা কোথায় আছে। সে দ্রুত কাঠের মেজ ভেঙে বাবাকে উপরে তুলে আনে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডেভের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এসেছিল। হেলি নাছোড়বান্দার মতো তার বুকে সিপিআর দিতে থাকে এবং বহু চেষ্টার পর অবশেষে ডেভ জ্ঞান ফিরে পায়। এরপর তারা বাইরে এসে দেখে পুরো এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কিছুটা দূরে ডেভ সেই চোরদের ফেলে যাওয়া খালি বোটটি দেখতে পায়। এখন একমাত্র ওই বোটটিই তাদের বাঁচতে পারে। হ্যালি বলে সামনে অনেক কুমির ঘোরাঘুরি করছে, সেখানে যাওয়া অসম্ভব। কিন্তু ডেভ বোঝায় এছাড়া আর কোনো পথ নেই। বৃষ্টির প্রচণ্ড শব্দের কারণে পানির ওপর ধীরগতির নড়াচড়া কুমিরগুলো সহজে টের পাবে না। তারা অত্যন্ত সাবধানে পানির মধ্য দিয়ে এগোতে থাকে। কিন্তু ঠিক তখনই সাইরেনের বিকট শব্দ বেজে ওঠে, যার অর্থ শহরের মূল বাঁধটি ভেঙে গেছে। ডেভ বুঝতে পারে তাদের হাতে আর এক মুহূর্তও সময় নেই। সে হ্যালিকে উৎসাহিত করে বলে, তুমি একজন অ্যাপেক্স প্রিডেটর, কুমিরের চেয়েও দ্রুত সাঁতার কাটতে পারো তুমি। হ্যালি মুহূর্তের মধ্যেই বোটের দিকে সাঁতার কাটতে শুরু করে। সবকটি কুমির তার পেছনে তাড়া করে। তবে হ্যালি নিজের সমস্ত শক্তি নিংড়ে দিয়ে বোটে উঠে পড়ে এবং বোটটি চালিয়ে এনে বাবাকে তুলে নেয়। কিন্তু বিপদ তাদের পিছু ছাড়ে না। বাঁধ ভাঙা পানির দানবীয় স্রোত এসে বোটটিকে ভাসিয়ে নিয়ে তাদেরই বাড়ির জানালা ভেঙে ভেতরে আছড়ে ফেলে। এতে বাবা ও মেয়ে আবার বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যালি কোনো মতে রান্নাঘরের বেসিনের উপর দাঁড়িয়ে ওয়েনের ওয়াকেট কি দিয়ে সাহায্যের জন্য আকুতি জানাতে থাকে, কিন্তু সেটি নষ্ট হয়ে যায়। অন্যদিকে ডেভ কয়েকটি ফ্লেয়ার গান খুঁজে পেয়ে একটি জ্বালিয়ে তাদের কুকুরটিকে খুঁজতে থাকে। হঠাৎ ফ্লেয়ারের আলো দেখে একটি কুমির এসে তার হাত চেপে ধরে। আপ্রাণ চেষ্টা করেও সে হাত ছাড়াতে পারে না। কুমিরটি কামড়ে তার হাতটি শরীর থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। বাবার আর্তনাদ শুনে হ্যালি ছুটে আসে। হিংস্র কুমিরটি এবার হ্যালির দিকে ধেয়ে এলে সে কোনো রকমে বাথরুমে ঢুকে কৌশলে কুমিরটিকে ভেতরে আটকে দেয়। সে দৌড়ে বাবার কাছে ফিরে এসে তাকে নিয়ে ছাদের দিকে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক সেই সময় একটি রেস্কিউ হেলিকপ্টার মাথার ওপর দিয়ে উড়ে যেতে দেখে হ্যালি একটি ফ্লেয়ার জ্বালিয়ে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কিন্তু সে জানত না যে জানলার ঠিক বাইরেই একটি কুমির ওতো পেতেছিল। কুমিরটি কাঁচ ভেঙে ভেতরে ঢুকে হ্যালির কাঁধে কামড় বসায়। হ্যালি যন্ত্রণায় চিৎকার করে উঠে নিজের হাতে থাকা জ্বলন্ত ফ্লেয়ার গানটি সরাসরি কুমিরটির চোখে চেপে ধরে। তীব্র যন্ত্রণায় কুমিরটি তাকে ছেড়ে দেয়। পুনরায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে হ্যালি যখন ছাদে ওঠার জন্য এগোচ্ছিল, ঠিক তখনই আরেকটি কুমির তাকে আক্রমণ করতে আসে। কিন্তু ভাগ্যক্রমে বন্যার পানির তোড়ে ভেসে আসা একটি বড় স্টিলের স্ট্রাকচার কুমিরটিকে পিষে ভাসিয়ে নিয়ে যায়। ডেভ তার অন্য হাতটি দিয়ে মেয়েকে টেনে উপরে তুলে নেয় এবং দুজন এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে। চারপাশের দৃশ্য তখন অত্যন্ত ভয়াবহ। পুরো শহর এক বিশাল থমথমে সমুদ্রে পরিণত হয়েছে। ঠিক তখনই হ্যালি সেই রেস্কিউ হেলিকপ্টারটিকে দেখতে পায় এবং ফ্লেয়ার গান জ্বালিয়ে সংকেত দেয়। অবশেষে রেস্কিউ টিম তাদের দেখতে পায় এবং হেলিকপ্টার থেকে দড়ি ফেলে বাবা ও মেয়েকে নিরাপদে উদ্ধার করে। আর এভাবেই শেষ হয় এক বাবা ও মেয়ের শ্বাসরুদ্ধকর বেঁচে থাকার গল্প। এরকম চরম রোমাঞ্চকর এবং শ্বাসরুদ্ধকর মুভি এক্সপ্লেনেশন
আরও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনার একটি লাইক আমাদের পরবর্তীতে আরও ভালো কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।